তোমরা গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তোমরা নেক আমল দিয়া সামনের দিকে অগ্রসর হতে থাকো। এইভাবে রোজাদারকে কি করা হয়? সম্মানিত করা হয়। এজন্য ভাই, আমরা তখনই সম্মানিত হব যখন আমরা রোজা রাখবো। একটা রোজা, কয়টা রোজা? একটা রোজা। রমজানের একটা রোজার দাম কত জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুত দাহরি কুল্লিহি ওয়া ইনসাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ছেড়ে দেয়, কয়টা রোজা? রমজানের একটা রোজা ছেড়ে দেয়, ওই ব্যক্তি যদি সারা জীবন ভর রোজা রাখে, রমজানের একটা রোজার সমতুল্য সওয়াব সে হাসিল করতে পারবে না। তাহলে আমরা জানতে পারলাম রমজানের একটা রোজার ফজিলত কি। একটা রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলেও একটা রোজা সওয়াব সে হাসিল করতে পারবে না। রমজানের এক রোজা সে এটা পূর্ণ করতে পারবে না। রমজান চলে যাচ্ছে, আপনার আবার হায়াতে জিন্দেগি থেকে আস্তে আস্তে রমজান চলে যাবে। আমরা অপেক্ষায় ছিলাম রমজানের, দেখতে দেখতে 2 রোজা চলতেছে, ঠিক না? দেখতে দেখতে 2 রোজা চলতেছে। আপনি ঘুমায় থাকবেন, সকালবেলা যখন রোজা দেখেন, হাই হাই আমার তো অনেক কাজ ছিল, কিছু করা হয় নাই, আমি তো রাতের বেলা ঘুমাইছি, সকাল হয়ে গেছে। এরকম ভাবে রাতের বেলা ঘুমাইলে ক্লান্তি আসছে, আপনি অনেক ঘুমাইছেন, সকালবেলা রোজা দেখেন, সব কাজ করে দিচ্ছে, আপনার কাজ হয় নাই, আপনার ঘুম হয়ে গেছে। আপনি যদি ঘুমায় থাকেন, আপনি ঘুম থেকে রোজা দেখবেন, রমজান চলে গেছে। এই জন্য ভাই, রমজান মাস অবহেলা করতে নেই। রমজানের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা মিনিট, প্রত্যেকটা সময়কে আপনি একটু গুরুত্ব দেন, প্রাধান্য দেন। তাহলে আপনি যখন এই মাসকে সম্মান করে নেক আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে সম্মানী বানায় দিবেন। সুবহানাল্লাহ।